মুখের হাসি চওড়া বঙ্গ বিজেপি অর্থাৎ গেরুয়া কুলের শীর্ষ নেতৃত্বদের। এখনো পর্যন্ত যত নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার একটা বড় অংশ বিজেপিরই ভোট ব্যাংক। শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু গুটি সাজাতে ময়দানে কোমর বেঁধে লেগে পড়েছে। বঙ্গ রাজনীতিতে গত বেশ কয়েক মাসে একাধিক ঘটনা ঘটেছে। নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে ঘেটে ঘ হয়ে গিয়েছে এই মুহূর্তে বঙ্গ বিজেপি। ২৬-এর আগে ফের বঙ্গ বিজেপির রাস বহিরাগত নেতাদের হাতে। দলের অন্দরে বাড়ছে অসন্তোষ। বুমেরাং হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবং যেভাবে ২৬-এর ভোট প্রস্তুতি শুরু করেছে সেই ভোটার তালিকা সংশোধন হলে বাংলার জয়ের দরজায় কড়া নাড়বে বলেই মনে করেছিল এ রাজ্যের বঙ্গ বিজেপি। কিন্তু বাস্তবে যে অনেক কঠিন তা স্পষ্ট হয়েছে তালিকা সংশোধনের শুরু হতেই। বুমেরাং হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। তাদের ভোট ব্যাংক হিসাবে চিহ্নিত হিন্দু ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বঙ্গ বিজেপির নেতাদের। এই পরিস্থিতিতে পরবর্তী কৌশল ঠিক করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক সেরে ফেলেছে এ রাজ্যের শীর্ষ নেতৃত্ব, এবং যেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠনে বিএল সন্তোষ, পর্যবেক্ষণ সুনীল বনসাল, নির্বাচনী পর্যবেক্ষণ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য। বাংলার তরফ থেকে বৈঠকে ছিলেন সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সহ এ রাজ্যের বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব। কিন্তু হচ্ছেটা কি? নির্বাচনে কমিশন বাংলায় যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই মুখের হাসি চওড়া বঙ্গ বিজেপি অর্থাৎ গেরুয়া কুলের শীর্ষ নেতৃত্বদের। তালিকা সংশোধন হলেও ব্যাপক হারে মুসলিম ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বলেই প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, যা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বলেই মনে করে রাজনৈতিক মহল। কিন্তু তালিকা সংশোধনের প্রথম পর্যায়ে কাজ যত এগিয়েছে ততই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শ্রমিক থেকে সুকান্ত এবং অবশ্যই শুভেন্দুদের। এবং সূত্রের খবর, এখনো পর্যন্ত যত নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার একটা বড় অংশ বিজেপিরই ভোট ব্যাংক অর্থাৎ হিন্দু ভোটার। দলের নিচু তলা থেকে রাজ্য নেতৃত্বের কাছে তেমনই রিপোর্ট এসেছে বলেই জানিয়েছেন দলেরই এক শীর্ষ নেতা। তাই বিষয়টি পর্যালোচনা করার পর পাশাপাশি পরবর্তী কৌশল ঠিক করতেই এই বৈঠক। রাজ্যের ওই নেতা জানান যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় যেভাবে বিশেষ করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের উপরে যে চাপ, সেই চাপ রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল, তেমনি এই চাপ আরও বাড়াতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের ওপরে চাপ সৃষ্টি করার কাজ চলবে। সেই সঙ্গে আরও নতুন কৌশলের প্রয়োজনীয়তা রয়েছে বলেই বৈঠকে আলোচনা হয়। যদিও আমরা দেখেছি যে বেশ কিছু সময় ধরে এই বাংলায় যেভাবে এসআইআরকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, সেখানে বঙ্গ বিজেপির পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু গুটি সাজাতে ময়দানে কোমর বেঁধে লেগে পড়েছে এবং ভোটার তালিকা সংশোধনের দিকে প্রত্যেকের নজর রয়েছে। কাদের ভোটার বাদ যাচ্ছে, কাদের ভোটার বাদ যাচ্ছে না। এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনের ওপর প্রতি মুহূর্তে যেভাবে এ রাজ্যের বিরোধী বিজেপি তারা যেভাবে চাপ সৃষ্টি করছে, তাতে করে কিন্তু বাংলায় যারা বিএলও তাদের উপরে কিন্তু চাপ বাড়ছে। যদিও শাসক দল বিরোধীদের উপরে অভিযোগ করছে এবং অভিযোগ পাল্টা হাসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রত্যেকেই, স্বরাষ্ট্রমন্ত্রী, একের পর এক তারা নির্বাচনে বাংলায় এসেছিলেন। আসন্ন ২৬-এর
বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই ফের একবার বঙ্গ বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক এবং প্রচারের মূল নিয়ন্ত্রণ ভিন রাজ্যের আওয়ামী নেতাদের হাতে চলে যাচ্ছে। মণ্ডল ও জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তরে যাবতীয় সাংগঠনিক এবং নির্বাচনী রণকৌশল এর পাশাপাশি এই বহিরাগত নেতারাই নিয়ন্ত্রণ করবেন বলেই জানা যাচ্ছে, যে কারণে বঙ্গ বিজেপিতে ফের নতুন করে একটা অসন্তোষের দানা বেঁধেছে। আপনাদের মনে আছে 2021 সালে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বঙ্গ বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠেছিল যে বাংলার রাজনীতিতে অবাঙালি নেতৃত্ব হস্তক্ষেপ কতটা সাফল্য আনতে পারে। সেই একই প্রশ্ন এবারও কিন্তু দলের আদি এবং পুরনো নেতাকর্মীদের মধ্যে জোরালো হচ্ছে। গেরুয়া শিবিরের একটা বড় অংশ আশঙ্কা করছে কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত সম্পূর্ণ নির্বাচনী দায়িত্ব আবারও ভিন রাজ্যের নেতাদের হাতেই তুলে দিয়েছেন, যা বাংলার মানুষের মন বোঝার ক্ষেত্রে বাধা হতে পারে। রাজ্যের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগেও এই প্রশ্ন তুলেছিলেন। যদিও দলীয় সূত্র অনুযায়ী বর্তমানে কে উপাধ্যায় নামে রাজস্থানের এক নেতা, যিনি পরে উত্তরপ্রদেশে কাজ করেছেন, তিনি রাজ্যের বিজেপির নির্বাচনী রণকৌশল থেকে প্রতিটি পদক্ষেপ ঠিক করছেন। দলে তার কোনো পদ না থাকলেও তিনি কেন্দ্রীয় নেতৃত্বের ভরসায় মানুষ হিসাবে পরিচিত। কেন্দ্রীয় পর্যবেক্ষণ এবং তার পাশাপাশি অমিত শাহের মতো শীর্ষ নেতাদের জেলা সফরের সময়সূচিও তিনিই তৈরি করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুল কিছু বলেননি যে বাংলার রাজনীতির মন বুঝতে একজন বাঙালি মানুষ প্রয়োজন। এক রাজ্যের নেতার কথায় কেন্দ্রীয় নেতা এই উপাধ্যায় রাজ্য নেতৃত্বকে না জানিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, ফলে স্থানীয় নেতৃত্ব কার্যত তার উপরে নির্ভরশীল হয়ে পড়ছেন। এছাড়াও সুনীল বানসাল থেকে অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, এই তিনজনই ভিন রাজ্যের নেতা হিসাবে দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। সম্প্রতি নির্বাচন কমিটির যে প্রধান হিসাবে ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও যুক্ত করা হয়েছে। কিন্তু বঙ্গ বিজেপিতে হচ্ছেটা কি? বঙ্গ বিজেপির অভ্যন্তরে বড় অংশের নেতার প্রশ্ন হলো বাংলার রাজনৈতিক মতাদর্শ এবং তার পাশাপাশি বাস্তবতা না জেনে হঠাৎ কেন বাইরে থেকে আসা কিছু নেতাদের নির্দেশ দলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং কর্ণাটক থেকেও একাধিক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী চলতি মাস থেকেই রাজ্যে আসতে শুরু করতে চায়। তারা বিভিন্ন জোন ধরে একেবারে মণ্ডল স্তর পর্যন্ত নির্বাচনী দায়িত্বে থাকবেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রবীণ বিজেপি নেতা তিনি স্পষ্টত হতাশা সুর প্রকাশ করেই বলেছেন, আমরা নিজেদের রাজ্যে পরজীবীর মতো লড়াই করব। আর অন্য রাজ্য থেকে আসা নেতৃত্ব এই বাংলায় ছড়ি ঘড়িয়ে যাবে, এটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। রাজ্য নেতৃত্ব যখন এটা মেনে নিতে পারছেন না, তাহলে সাধারণ মানুষ কিভাবে মেনে নেবেন? বাংলার রাজনীতি, বাংলার মানুষের মন আবেগ কি করে বুঝবেন এই হিন্দু বলয়ের নেতা বা নেত্রীরা? এই প্রশ্নই উঠে আসছে। স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে, সেই পরিস্থিতি আগামী দিনে চললে মমতাকে হারানো তো দূরস্থ, বঙ্গ বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে যে কটি আসন পেয়েছিল সেই আসন তারা ধরে রাখতে পারবে তো? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে একেবারে নিচুতলার কর্মীরা। প্রত্যেকেই একযোগে চাইছেন হিন্দু বলয়ের নেতা নয়, হিন্দু বলয়ের নেতৃত্ব নয়, তারা চাইছেন বাংলার ভূমিপুত্র হোক। বাংলার ভূমিপুত্রের নেতৃত্বেই বঙ্গ বিজেপি 26-এর ভোটে তারা লড়াই করবে এবং লড়াই চালানোর জন্য সেই মানসিকতা তৈরি করবেন। 21-এর বিধানসভা নির্বাচনে যেভাবে বঙ্গ বিজেপির নেতারা একেবারেই সরে গিয়েছিল কর্মীদের পাশ থেকে, যারা সেদিন মার খেয়েছিল, যাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যারা ঘর ছাড়া হয়েছিল, তাদের মনোবল এখনো পর্যন্ত শক্ত করে উঠতে পারেনি এবং তার উপরে হিন্দু বলয়ের নেতৃত্বকে দিয়ে বাংলা দখলের লড়াই চালাবে এ রাজ্যের বঙ্গ বিজেপি। তাই স্বাভাবিকভাবেই
মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করে হারানো যে বঙ্গ বিজেপির পক্ষে আরও কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তাদের নেতা বা নেতৃত্বের এই বক্তব্য থেকে অনেকটা স্পষ্ট। আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে।